আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফার্মিং ইজ দ্য বেস্ট প্রফেশন। তো আই রিয়েলি লাভড ফার্মিং। তো আজ আমি সোনালী মুরগির আদর্শ ব্রুডিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো সোনালী মুরগির ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তাপমাত্রা যেন একেবারে আদর্শ লেভেলে যেন তাপমাত্রা থাকে, অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে 3 দিন পর্যন্ত। তো 35 থেকে 37 ডিগ্রি পর্যন্ত 3 দিন পর্যন্ত এই তাপমাত্রা আপনাকে রাখতে হবে। তো তাপমাত্রা যদি সঠিকভাবে আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে মুরগির নানান ধরনের সমস্যা হবে। মুরগির নাভি শুকাবে না, তারপরে মুরগি ইকোলাই, সালমোনেলা এই ধরনের ব্যাকটেরিয়ায় সহজে আক্রান্ত হয়ে যাবে। তো এই কারণে আপনাকে সবসময় তাপমাত্রাটা আর বাইরে থেকে যেন বাতাস প্রবেশ করতে না পারে। এ কারণে আপনি বাইরে কিন্তু পর্দা আছে, বাইরে পর্দা থাকা সত্ত্বেও ভিতরে কিন্তু আবার এইভাবে কিন্তু ঘিরে দেওয়া। আপনারা দেখেন, এইভাবে ভিতরে কিন্তু ঘিরে দেওয়া, ভিতরে চারপাশে কিন্তু এভাবে ঘিরে দেওয়া, যাতে মুরগির শরীরে যেন ঠান্ডা বাতাসটা সরাসরি আঘাত না করে। এমনি উপর দিয়ে হালকা ফাঁকা আছে, ওখান দিয়ে হালকা বাতাস আসবে, কিন্তু মুরগির বাচ্চার শরীরে সরাসরি কোনো বাতাস যেন না লাগে। ঠিক আছে, এদিকে আপনাকে নজর দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে মুরগির বাচ্চা আনার সাথে সাথে বাচ্চা কিন্তু ব্রুডিংয়ে ছেড়ে দেওয়া যাবে না। অর্থাৎ কিছুক্ষণ আপনি রাখবেন, আধা ঘন্টা মিনিমাম ফার্মের ভিতরে রেখে দেবেন। তারপরে আপনি বাচ্চা ছাড়ার পূর্বে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে লাইসোভিট অথবা অন্য যে কোনো ধরনের একটা ভিটামিন আপনি দিতে পারেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক একটা ভিটামিন। লাইসোভিটটাই ভালো সবচেয়ে। তো লাইসোভিটটা দিবেন, দেওয়ার পরে সেই পানিটা 2 ঘন্টা খাবে। ঠিক আছে, 2 ঘন্টা ওই পানিটা দিয়ে রাখবেন। তো 2 ঘন্টা পরে অথবা 1 থেকে 2 ঘন্টা পরে আপনি খাবার দিবেন। তো মুরগি ছেড়ে দেওয়ার সাথে সাথে খাবার দিবেন না, প্রথমে পানিটা খাওয়াবেন 2 ঘন্টা, তারপরে আপনি 1 ঘন্টা পানিটা খাওয়াবেন, তারপরে আপনি 1 থেকে 2 ঘন্টা পানিটা খাওয়াবেন, তারপরে আপনি খাবার দিবেন। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা বাচ্চা যেন পানি খায় সেদিকে আপনাকে নজর দিতে হবে। অর্থাৎ বাচ্চাগুলোকে একটু নাড়াচাড়া দিতে হবে যেন সবাই পানি খায়। কারণ পানি খাওয়া মাত্রই কিন্তু বাচ্চাটা সতেজ হয়ে যাবে। অর্থাৎ যেহেতু ওর প্রথম খাবারটাই হচ্ছে পানি, তো ওই পানিটা খাওয়ার পরে ওর শরীরে একটু এনার্জি হবে, শক্তি হবে, তারপরে কিন্তু ওকে খাবারটা দিবেন। ঠিক আছে, আর পেপারটা আপনি ডাবল করে দেবেন। অর্থাৎ যদি আপনি পেপারটা সিঙ্গেল করে দেন, মানে একটা করে পেপার দেন, তাহলে কিন্তু সহজেই পেপারটা ভিজে যাবে এবং ওরা কিন্তু তুষ বের করে ফেলবে। এই কারণে আপনাকে পেপারটা ডাবল করে দিবেন, যাতে সহজে ওরা পেপারটা ছিদ্র করে ওরা যেন তুষ বের করতে না পারে। ঠিক আছে, আর খাবারটা আপনি অল্প অল্প করে বারবার খাবার দেবেন। অর্থাৎ যেহেতু প্রথম 3 দিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই 3 দিন যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চার অনেকটা সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চার বৃদ্ধি পাবে, বাচ্চাগুলো দ্রুত বৃদ্ধি পাবে। তো কী করবেন, আপনি অল্প অল্প করে খাবার দিবেন, ঘন ঘন। অর্থাৎ আপনি 2 ঘন্টা পর পর এসে খাবার দিবেন এবং নাড়াচাড়া দিবেন আর খাবার দিবেন। অর্থাৎ তাহলে কি হবে, তাহলে সব বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে খাবার খাবে এবং ওরা দ্রুত বৃদ্ধি পাবে। তো এমন করবেন না যে আপনি খাবার দিয়ে চলে গেলেন, 4-5 ঘন্টা পরে এসে আবার খাবার দিলেন, নাড়াচাড়া দিলেন। ওইভাবে করলে কিন্তু হবে না। অর্থাৎ এই 3 দিন কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে। তবে 3 দিন ব্রুডিং পিরিয়ডটা সম্পূর্ণ করার পর তারপরে আপনার তাপমাত্রাটা একটু করতে হবে, নামাতে হবে। তখন আপনি 28 থেকে 30 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রাখলেই যথেষ্ট। তো প্রথম 3 দিন কিন্তু 35 থেকে 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রাখবেন। এবং আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, পানিটা যেন বিশুদ্ধ পানি হয়। অর্থাৎ পানিতে যেন কোনো ব্যাকটেরিয়া না থাকে। এ কারণে আপনি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা আপনি
সেফ ওয়াটার ব্যবহার করতে পারেন পানিতে। এটা ব্যবহার করবেন যাতে পানিতে কোনো ধরনের ব্যাকটেরিয়া না থাকে, এবং পিএইচ ব্যবহার করবেন পানির পিএইচ মাত্রাটা স্বাভাবিক রাখার জন্য। তো এইভাবে আপনি যদি ব্রুডিং পিরিয়ডটা সম্পূর্ণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার বাচ্চাগুলো সতেজ থাকবে এবং খুব দ্রুত বৃদ্ধি পাবে, সহজে রোগাক্রান্ত হবে না। তো আজকের মতো এই পর্যন্তই। এরপর আমি আবার নতুন ধরনের একটা ভিডিও তৈরি করব। ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথেই থাকবেন।